আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ফ্রিল্যান্সারের জন্য এবং যারা মার্কেট প্লেসে কাজ করতেছেন, নতুন আছেন, তাদের জন্য খুবই প্রয়োজন। কারণ আজকে আমি দেখাবো আপনি মার্কেট প্লেসের বাইরে যে ক্লায়েন্টগুলো আছে তাদের কাছ থেকে কিভাবে বিকাশের মাধ্যমে টাকাটা নিয়ে আসবেন। আমি যে প্রসেসটা ফলো করি এবং আমি যেই পেমেন্ট মেথডটা ইউজ করি সেটি আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা এই পেমেন্ট মেথডটা ইউজ করে সম্পূর্ণ ফুল ফ্রি রিস্ক আপনারা আপনাদের টাকাগুলো আনতে পারবেন। আপনারা ব্যাংকও আনতে পারবেন কিংবা আপনি আমার বিকাশও আনতে পারবেন। তো আমরা সবাই জানি যে বাংলাদেশে পেপ্যাল নাই, আর বাইরের কান্ট্রিতে মানুষ পেপ্যাল বেশি ইউজ করে। আমরা যেমন বিকাশ ইউজ করি, আমাদের বেশিরভাগ সবারই একটা করে বিকাশ অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। তো ওদের কান্ট্রিতে আমরা যেমন বিকাশ ইউজ করি, ওরা এরকমভাবে পেপ্যালটা ইউজ করে। কিভাবে আপনি পেপ্যাল ছাড়া আনবেন সেটাই আমি আজকে দেখাবো। আগে আমরা জানবো কয়টি পেমেন্ট মেথডে আপনারা টাকাগুলো আনতে পারেন। অনেকগুলো পেমেন্ট মেথড আছে, কিন্তু আমি সবগুলা দেখাবো না। আমি মাত্র 3টা পেমেন্ট মেথড দেখাবো যেগুলা দিয়ে আমি টাকাগুলো রিসিভ করি। আচ্ছা, পেমেন্ট মেথড 1 প্রথম হচ্ছে গিয়ে আপনার পেনিওর, মেবি আমার বানানটা ভুল হয়েছে, যাই হোক, পেনিওর। আপনার যদি একটা পেনিওর অ্যাকাউন্ট থাকে, আপনি সেই পেনিওর অ্যাকাউন্ট কিংবা ক্লায়েন্টেরও যদি পেনিওর অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার যে পেনিওর জিমেল আছে সেটা যদি আপনি তাকে সেন্ড করে দেন, সেই ক্ষেত্রে সে আপনাকে ওই জিমেলে টাকাটা সেন্ড করে দিতে পারবে। এটা হচ্ছে 1 নম্বর প্রসেস। পেনিওর মধ্যে আপনি $50 ছাড়া ট্রানজ্যাকশন করতে পারবেন না, এটা হচ্ছে তাদের রুলস। এখন অনেকে আছে যে আমরা $30 $40 ছোট ছোট কাজগুলো পেনিওর মাধ্যমে কিন্তু আনতে পারতেছি না। বড় পেমেন্ট হলে পেনিওর মাধ্যমে আমরা আনতে পারবো। 2 নম্বর আমরা যেটা রাখছি সেটা হচ্ছে বাইন্যান্স। বিশেষ করে আমি যেটা বেশি ইউজ করি বাইন্যান্সে আপনারা ক্রিপ্টোকারেন্সি একটা বিগ একটা এক্সচেঞ্জ সাইট, এখানে ক্রিপ্টো ডলার লেনদেন করা হয়। তো এখানে আপনার বাইরের কান্ট্রির মানুষগুলো বাইন্যান্সও ইউজ করে। তো বাইন্যান্স যদি থাকে, আপনার যে বাইন্যান্সের ইউআইডি আছে, এই ইউআইডি ক্লায়েন্টকে যখন সেন্ড করে দিবেন, ক্লায়েন্ট সেই ইউআইডিতে টাকাটা সেন্ড করে দিতে পারবে, আর কি ডলারটা সেন্ড করবে, তখন আপনি বাইন্যান্স থেকে বিকাশের মাধ্যমে আপনার পকেটে টাকাটা নিয়ে আসবেন। কিংবা বাইন্যান্সে আরও আছে যে যদি বাইন্যান্সে কেউ বিটকয়েন দিতে চায়, সেই ক্ষেত্রে আপনার বাইন্যান্সের বিটকয়েন অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা ক্লায়েন্টকে দিয়ে দিলে ক্লায়েন্ট আপনাকে সেই অ্যাড্রেসে টাকাটা যখন পাঠিয়ে দেবে তখন আপনি বাইন্যান্সে রিসিভ করবেন। এই গেল হচ্ছে 2টা প্রসেস। এবং আরেকটা প্রসেস হচ্ছে ওয়ার্ল্ড রিমিট ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার। এই ওয়ার্ল্ড রিমিট ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার, এটার মাধ্যমে আপনি আপনার ব্যাংক, বিকাশ এবং রকেটের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করতে পারবেন, কিন্তু এখানে নগদের কোনো অপশন নাই, নগদে পারবেন না। তো আমি বিশেষ করে হচ্ছে এই বাইন্যান্স আর হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড রিমিট ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার, আমি এই দুইটাই ইউজ করি বেশি। আমি যদি এই ওয়ার্ল্ড রিমিট লিখে গুগলে যদি একটু সার্চ দিই, আপনাদের কিরকম আইকন দেখাবে সেটা একটু দেখাই বোঝানোর ক্ষেত্রে। আমি এটা কেটে দেই। আসলে আমার এখানে অনেক নেট, আমার ল্যাপটপ স্লো করতেছে। এই যে আমি আপনার দেখাই, এই যে এই আইকনটা দেখাবে, এই যে আইকনটা দেখছেন, এটা হচ্ছে আইকন। আমি যদি এটার মধ্যে ক্লিক করি, এটার মধ্যে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আসলে আমার ল্যাপটপ হ্যাং করতেছে, আমি সম্পূর্ণটা আপনাদের দেখাতে পারতেছি না, দুঃখিত। দেখা যাক আসে কিনা, কিংবা হয়তো আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, লোডিং হচ্ছে, দেখা যাক আসুক। এই যে চলে আসছে ইন্টারফেসটা, ঠিক আছে। ওয়ার্ল্ড রিমিট, এখানে ক্লায়েন্টকে যখন আপনি এটা দিবেন তখন ক্লায়েন্ট বুঝতে পারবে, যদি ক্লায়েন্ট আপনার ইউএস এর হয় কিংবা ইউকের হয়, কানাডার হয়। আমি আজকে যে পেমেন্ট শেয়ারটা আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে আমি সাউথ আফ্রিকার একটা ক্লায়েন্ট, তার থেকে আমি $50 রিসিভ করছি এবং আমি যে রিসিভ করছি বিকাশের মাধ্যমে সেটার স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো। আসলে আমি কিছুদিন আগে রিসিভ করছি, কিন্তু এখন চিন্তা করলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করা দরকার, তাই আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। আচ্ছা, এটার ইন্টারফেসটা হচ্ছে এইরকম। এখন আমি চলে যাই যে আমাদের, আচ্ছা, ওয়ার্ল্ড রিমিট, এই ওয়ার্ল্ড রিমিটে যদি আপনারা পেমেন্টটা রিসিভ করতে চান তাহলে আপনাদের কিছু ইনফরমেশন দিতে হবে। সেই ইনফরমেশনটা কি দিবেন সেটা আমি দেখাচ্ছি। 1 নাম্বার,
স্ক্রিনশট, আমি সম্পূর্ণ সব স্ক্রিনশটগুলোই রাখছি আপনাদেরকে। দেখেন এইখানে আমি যে ইনফরমেশনগুলো দিছি ক্লায়েন্ট আবার আমাকে রিপিট করছে মেসেজটা। আমি ক্লায়েন্টকে প্রথম হচ্ছে গিয়ে ওয়াল রিমিট ইনফরমেশন এটা লিখছি, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে পেমেন্ট মেথড, আপনি কোন পেমেন্ট মেথডে আপনার পেমেন্টটা রিসিভ করবেন। একটা হচ্ছে গিয়ে মোবাইল মানি বিকাশ, আর একটা হচ্ছে গিয়ে মোবাইল মানি রকেট, আর একটা হচ্ছে গিয়ে ব্যাংক, আপনি যে ব্যাংকে রিসিভ করতে চান। তো আমি বিকাশটা এখান থেকে সিলেক্ট করছি, এখানে মোবাইল মানি এবং ব্রেকেটে বিকাশটা লিখে দিছি বোঝার ক্ষেত্রে। দেন হচ্ছে গিয়ে আপনার বিকাশ নাম দিবেন। আপনার বিকাশ নাম কি দিবেন, দেখেন আপনার এরকমও আছে যে আপনার বাবার বিকাশ অ্যাকাউন্ট, আপনার বাবার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছেন, কিন্তু বিকাশটা আপনার নামে আপনি ইউজ করেন, সেখানে বিকাশে একটা নাম দেওয়া যায়, ওটা হচ্ছে টেম্পোরারি একটা অ্যাকাউন্ট নাম দেওয়া যায়, সেই নামটা আপনি দিবেন না। আপনার বাবার যদি আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন সেইটাই দিবেন। মানে মোট কথা হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টটা যেই নামে রেজিস্টার করা ওই নামটাই দিবেন, এতে আপনার পেমেন্টটা তাড়াতাড়ি পাবেন। দেন হচ্ছে গিয়ে আপনার ফোন নাম্বার, যে বিকাশ যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা আপনি এখান থেকে দিবেন। দেন এইখান থেকে আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা হচ্ছে গিয়ে আপনি +880, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে আপনার ফুল নাম্বারটা দিবেন। দেন হচ্ছে গিয়ে আপনার সিটি, আপনি যে সিটিতে থাকেন সেই সিটিটা দিবেন। দেন হচ্ছে গিয়ে আপনার কান্ট্রিটা দিবেন। এটা হচ্ছে গিয়ে আমি ক্লায়েন্টকে এইভাবে দিছি। এভাবে দেওয়ার পর ক্লায়েন্ট আমাকে আবার এই মেসেজটা রিসিভ করছে, আমাকে আবার ফিরে সেন্ড করছে। আমি বলছি ঠিক আছে, এই ইনফরমেশন পাঠিয়ে দেন। দেন ক্লায়েন্ট আমাকে পেমেন্টটা করে দিছে, সেটার একটা স্ক্রিনশট। এই যে এখানে যদি আমি একটু জুম করি, দেখেন ক্লায়েন্ট আমাকে 2বার পেমেন্টটা করছে। এটা হচ্ছে গিয়ে 13 তারিখ, এই মাসের জুলাইয়ের 13 তারিখ 2বার পেমেন্টটা করছে। এটা হচ্ছে গিয়ে সকালবেলা একবার করছে, দেন হচ্ছে গিয়ে রাত্রেবেলা একবার করছে। তো সকালবেলা যখন করছে তখন পেমেন্টটা আমার কাছে আসে নাই। আসলে এটা 30 মিনিটের মধ্যেই আমার বিকাশে চলে আসার কথা, কিন্তু এটা আসে নাই। তো যখন দেখতেছে অনেক দেরি হচ্ছে তখন ক্লায়েন্ট আবার এগেন সেন্ড করছে। একটা জিনিস দেখেন, এখানে 2 নম্বর যে পেমেন্টটা, 2 নম্বর 5312 টাকা, 5312 টাকা এই পেমেন্টে আমি রিসিভ করছি। তো আমি আমার বিকাশে যদি দেখাই তাহলে আপনি দেখতে পারবেন। দেন এই যে এখানে আমার নাম শো করতেছে, এটা আমার নাম শো করতেছে, আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি যে এখানে আমার নাম শো করতেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়া 905, এটা হচ্ছে গিয়া তাদের দেশে কারেন্সি, মেবি তাদের দেশে কারেন্সি, যাই হোক। দেন আমরা সেকেন্ড যেই থার্ড ডে স্ক্রিনশটটা আছে সেটা আমরা একটু দেখি। দেখেন আমি ক্লায়েন্টকে বলছি যে আমি পেমেন্টটা রিসিভ করছি, এটারই একটা স্ক্রিনশট, ঠিক আছে। দেন এটা হচ্ছে কি আমার বিকাশের স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন ওইখানে কিন্তু 13ই জুন ছিল, এখানেও 13ই জুনে আছে। এই যে দেখেন, এই যে 13ই জুন প্লাস হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে 5445 টাকা। এখন এইখানে হচ্ছে আপনার রেমিটেন্স দিছে 132 টাকা, ঠিক আছে। আর এই যে এখানে 5312 টাকা। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এইভাবে আপনারা যদি আনেন তাহলে আনতে পারবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।